High Court, take care of my children. Take care of my children if something happens to me. ভয়ঙ্কর, গা শিউরে ওঠার মতো। ঠিক কি পরিস্থিতি হয়েছিল সেদিন? কিভাবে জুডিশিয়াল অফিসারদের প্রাণ সংশয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল? High Court, take care of my children. Take care of my children if something happens to me. People have expired on the way. People have Jawan have expired on the way. There are many people who might have been injured. আমরা এই মুহূর্তে যে ঘটনাস্থল থেকে মূলত এই গোটা ঘটনার উৎপত্তি স্থল সেই কালিয়াচক 2 নম্বর ব্লকে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ একের পর এক লিস্ট এখানে টাঙানো রয়েছে। মোথাবাড়ি 2 নম্বর বিডিও অফিস। বুধবার এখানে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের, যা শুরুটা হয় দুপুর থেকেই। তার আগে অবশ্য প্রতিদিনের মতো বুধবার সকাল 10:30 নাগাদ সেখানে পৌঁছে গেছিলেন 7 জন জুডিশিয়াল অফিসার, তাদের মধ্যে 3 জন মহিলা। বুধবার দিনকে অন্যান্য দিনের মতন 11টা নাগাদ থেকে এখানে শুনানির কাজ প্রথমে শুরু হয়েছিল এবং বিকেল 4টে নাগাদ তারপর থেকে কিন্তু গ্যাদারিং বা জমায়েত শুরু হয়েছিল, কিন্তু বিকেল 4টে থেকে 5টা নাগাদ এই গ্যাদারিং এর পরিমাণ কিন্তু অনেক বেড়ে গিয়েছিল। সূত্রের খবর, দুপুরে খাবার সময় জুডিশিয়াল অফিসাররা দেখেন পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সেই সময় দলে দলে প্রচুর বিক্ষোভকারী জমা হয়েছে বিডিও অফিসের বাইরে। জুডিশিয়াল অফিসারদের তখন আর কোনো বেরোনোর উপায় ছিল না। সূত্রের খবর, জুডিশিয়াল অফিসারদের দেখে কোলাপসেবল গেট আটকে বসে পড়েন বিক্ষোভকারীরা, যাতে কোনো মতেই জুডিশিয়াল অফিসাররা বেরোতে না পারেন। আমি একবার দেখানোর চেষ্টা করবো, এই হচ্ছে কোলাপসেবল গেট। যখন 5টা নাগাদ এই 7 জন বিচারক যখন তারা বেরোনোর চেষ্টা করেন, সেই সময় কিন্তু এই যে জায়গা রয়েছে এখানে তারা যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা কিন্তু সেখানে বসে পড়েন এবং তারপরে যেটা হয় যে বাইরে থেকে একাধিক একেবারে জিনিসপত্র এনে এই জায়গাটাতে ডাই করে দেওয়া হয় যাতে কেউ না বেরোতে পারেন এবং বাইরে থেকে কোলাপসেবল গেট আটকে দেওয়া হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কায় বিডিও অফিসের দোতলায় চলে যান জুডিশিয়াল অফিসাররা। এই দোতলাতেই 7 জন বিচারক তারা ছিলেন এবং সেখানে দীর্ঘক্ষণ তারা কিন্তু আটকে ছিলেন। এই ঘরগুলোতেই কিন্তু মূলত কাজ হচ্ছিল এসআইআর প্রক্রিয়ার, অর্থাৎ যেখানে শুনানি পর্ব চলছিল দীর্ঘ 1 মাস ধরে। এখানে একটি এই যে রুমটি রয়েছে, এই রুমের ভেতরেও মূলত এই শুনানি প্রক্রিয়া চলছিল। এই হচ্ছে কনফারেন্স রুম। কনফারেন্স রুমের ভেতরে লেখা রয়েছে জাজ। এরপর সন্ধে হতেই অফিস থেকে বেরোনোর গেটের সামনে সাড় দিয়ে বসে পড়েন মহিলারা। ভোটার তালিকায় নাম ঢোকাতেই হবে বলে আজব দাবি করতে থাকেন তারা। মালদায় যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি চমকে দেওয়ার মতো। ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট আছে। কার কি দায়িত্ব সংবিধানে কিন্তু বলা আছে। সবসময় কিন্তু ল অ্যান্ড অর্ডার কিন্তু স্টেটের দায়িত্ব। এরপর সময় যত এগিয়েছে ততই পরিস্থিতি খারাপ হয়েছে। শেষে পুলিশ সুপার বাহিনী নিয়ে যান, তারপর জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করা হয়। এখানেই তারা 11টা থেকে 12টা নাগাদ তারা কার্যত মানে একেবারে বদ্ধ অবস্থাতে ছিলেন এবং 11টার কিছু পরে জেলার এসপি বিশাল কেন্দ্রীয় বাহিনীর ফোর্স নিয়ে তারা আসেন এবং এখান থেকে মূলত কর্ডন করে ফের এই সিঁড়ি থেকে তারা নিচের দিকে যান, অর্থাৎ সেখানে যে কোলাপসেবল গেট বা যেখানে তোমাকে তালিকা ঝোলানো অবস্থাতে দেখালাম সেখান থেকে তারা বেরোনোর চেষ্টা করেন এবং তারা বেরিয়ে যান। কিন্তু বেরোনোর পরের পরিস্থিতি ছিল আরো ভয়ঙ্কর। এরপরে বিপত্তি বাধে হচ্ছে ঠিক এই যে ব্লক অফিস রয়েছে, সেই ব্লক অফিস থেকে তারা যখন আমলিতলার দিকে যায়, অর্থাৎ 700 থেকে 800 মিটার যায়, সেই সময় কিন্তু সেখানে বাঁশের ব্যারিকেড দিয়ে তাদের গাড়িটাকে আটকানোর চেষ্টা হয় এবং সেখানে তাদের প্রথমে তাদের গাড়ি আটকানোর চেষ্টা হলে তারা কিন্তু সেখান থেকে ফোর্সফুলি সেখান থেকে গাড়ি নিয়ে তারা বেরিয়ে যান। এরপরে যেটা হয় যে তাদের গাড়িকে উদ্দেশ্য করে, সেই কনভয়ের গাড়ি উদ্দেশ্য করে কিন্তু ইট বৃষ্টি করা হয়। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে। শেষে কার্যত প্রাণ হাতে এলাকা ছাড়েন জুডিশিয়াল অফিসাররা। সুকান্ত মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।